একজন নারী শুধু সবজি কিনতে বাইরে গিয়েছিলেন। হঠাৎ একটি গাড়ি তাকে জোরে ধাক্কা দেয় এবং তিনি দূরে ছিটকে পড়েন। ঠিক সেই সময় 1000 কিলোমিটার দূরে এক ধনী মানুষের সাথেও অদ্ভুত ঘটনা ঘটে। হঠাৎ তার শরীর বাতাসে উঠে যায় এবং সবার সামনে জোরে মাটিতে পড়ে যায়। তার মাথা থেকে রক্ত বের হতে থাকে। ভয় পেয়ে লোকজন দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে তাকে হাসপাতালে নিয়ে যায়। অদ্ভুত ব্যাপার হলো, যে নারীর অ্যাক্সিডেন্ট হয়েছিল তাকেও ঠিক সেই সময় একই হাসপাতালে আনা হয়। সৌভাগ্যবশত সময় মতো চিকিৎসা পাওয়ায় নারীটি বেঁচে যায়। আর যখন ডাক্তাররা নারীটিকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনেন, ঠিক তখনই সেই ধনী মানুষটিও বিপদমুক্ত হয়ে যায়। তখন সেই মানুষটির মনে পড়ে যায় একসময় তার মাথায় একটি রহস্যময় কণ্ঠস্বর শোনা গিয়েছিল। এখন সে বুঝতে পারে সেটা কোনো ভ্রম ছিল না। সেই কণ্ঠস্বর বলেছিল তার ভাগ্য এখন ওই নারীর সঙ্গে জড়িয়ে গেছে। মানে সেই নারীর সাথে যা কিছু ঘটবে ঠিক একই ঘটনা তার সাথেও ঘটবে। এই কথা ভেবে সে স্মৃতির ভিত্তিতে নারীর একটি স্কেচ তৈরি করায় এবং তার সহকারীকে নির্দেশ দেয় যত দ্রুত সম্ভব তাকে খুঁজে বের করতে। অন্যদিকে সেই নারী হাসপাতালে মাত্র 3 দিন থাকতে পেরেছিল, কারণ তার শাশুড়ি তাকে বকাঝকা করে বাড়ি পাঠিয়ে দেয়। বাড়ি পরিষ্কার করার সময় সে বুকশেলফে একটি অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্সের কাগজ খুঁজে পায়। কাগজটি পড়ে সে অবাক হয়ে যায়, কারণ ইন্স্যুরেন্সটি তার নামে করা হলেও এর সুবিধাভোগী ছিল তার স্বামী। আসলে তার স্বামী খুব অলস ছিল এবং সে লাখ লাখ টাকা ঋণে ডুবেছিল। ঋণদাতারা তাকে হুমকি দিয়েছিল শিগগির টাকা না দিলে তাকে মেরে ফেলবে। তাই সে পরিকল্পনা করেছিল নিজের স্ত্রীকে মেরে ইন্স্যুরেন্সের টাকা পাওয়ার। সেদিন রাতে নারীটি বিছানায় শুয়ে এসব কথা ভাবছিল। ঠিক তখন তার স্বামী চুপি চুপি বাড়িতে ঢোকে। নারীটি আয়নায় তাকে দেখে ফেলে এবং সঙ্গে সঙ্গে ঘুমানোর ভান করে। মধ্যরাতে সে উঠে দেখে স্বামী বিছানায় নেই। চুপি চুপি গিয়ে শুনতে পায় স্বামী ফোনে কারো সঙ্গে কথা বলছে এবং পরের দিন তাকে মারার পরিকল্পনা করছে। এটা শুনে নারীটি ভয়ে কাঁপতে থাকে। সে পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু ভুল করে ফার্নিচারের সাথে ধাক্কা লেগে শব্দ হয়ে যায়। স্বামী সন্দেহ করে দ্রুত ঘরে ঢুকে পড়ে। নারীটি আবার ঘুমানোর অভিনয় করে। সন্দেহ দূর করতে স্বামী রান্নাঘর থেকে একটি ছুরি নিয়ে আসে এবং তার উপর আঘাত করার জন্য হাত তোলে, কিন্তু শেষ মুহূর্তে থেমে যায়। অন্যদিকে সেই ধনী মানুষটি সারা রাত ঘুমাতে পারেনি। সে তার লোকদের পাঠায় সেই নারীকে খুঁজে বের করার জন্য। তদন্তে জানা যায় নারীর স্বামী প্রচুর ঋণে ডুবে আছে এবং সম্প্রতি স্ত্রীর নামে একটি অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স করেছে। এটা শুনে ধনী মানুষটি নিশ্চিত হয়ে যায় নারীর জীবন বিপদে আছে। সে সঙ্গে সঙ্গে তার লোকদের নারীর বাড়িতে পাঠায়। এদিকে স্বামী পরদিন নিজেই খাবার রান্না করে, কিন্তু নারীটি জানতো সে খাবারে বিষ মেশাবে, তাই সে খাবার খেতে অস্বীকার করে। এতে স্বামী রেগে যায় এবং জোর করে তাকে খাওয়ানোর চেষ্টা করে। নারীটি বাটি ফেলে দিলে স্বামী তাকে জোরে লাথি মারে। ঠিক সেই মুহূর্তে দূরে বসে থাকা সেই ধনী মানুষের মুখ থেকেও রক্ত বের হয়ে যায়। এবার স্বামী তার আসল রূপ দেখায়। নারীটি ভয়ে দৌড়ে পালাতে যায়, কিন্তু তার মাথা টেবিলে লেগে যায়। ঠিক তখনই সেই মানুষের কপাল থেকেও রক্ত বের হতে থাকে। সে বুঝতে পারে দ্রুত কিছু না করলে দুজনেরই প্রাণ যেতে পারে। ঠিক তখনই যখন স্বামী শেষ আঘাত করতে যাচ্ছিল, হঠাৎ দরজায় কেউ জোরে জোরে ধাক্কা দিতে শুরু করে। স্বামীর দৃষ্টি দরজার দিকে চলে যায়।